আচ্ছা, গত ক্লাসে আমি এই যে রেভিনিউ এক্সপেন্স এই P&L এইটুক পর্যন্ত করে দেখিয়েছিলাম, এইটুক পর্যন্ত। তো এখন আমরা এখানে আমাদের সেলস যে রেভিনিউ আছে, তো এইটাতে আমি লিখতে পারি হচ্ছে সেলস ফ্রম সার্ভিস, এইটাও কপি করে লিখতে পারি বা ওখানে যেও লিখতে পারি। তো এখানে আমি লিখি নিচেরটা হচ্ছে সেলস ফ্রম, একটা তো সার্ভিস দিলাম, আর একটা হচ্ছে গ্রোথ দিব, গুডস দিই, আর একটা হচ্ছে আদার সেলস, এই তিনটা দিই। তারপরটা হচ্ছে আদার সেলস। আচ্ছা, এখন আমি যদি দেখি এইটার নিচে এগুলো সমান সমান দেখা যাচ্ছে না, এক ধরনের। এখন আমি চাচ্ছি যে কি এইখান থেকে সিলেক্ট করে এই নিচের একটা কলাম ফাঁকা রেখে সবগুলো আমি বোল্ড করলাম। মার্জিন সেন্টার করার চেষ্টা করলাম, কিন্তু না, মার্জিন সেন্টার করলে এটা হবে না। আচ্ছা, এটাকে আমি তো কপি করলাম, এই তো একটা কলাম বাকি রেখে এখন একটা কাজ করি, এটা সুন্দর দেখানোর জন্য এইখান থেকে এই সাইডে সিলেক্ট করলে দেখুন এইটার আমার একবারে খাতা কলমে যেরকম করি সেরকম দেখা যাচ্ছে অনেকটা। ঠিক আছে? আচ্ছা, এই তো করলাম। এখন এইটাকে আমি আমার যে এই রেভিনিউ যে ফর্মটা আছে, এই রেভিনিউ ফর্মটাতে নিয়ে যাব। এখন আমার দেখুন প্রথমে দেখিয়েছিলাম রেভিনিউ ফর্মে তেমন কিছুই নেই, জাস্ট ওয়ান একটা, কিন্তু আমি যে পিআরএল ফর্মে যে লিখলাম, এখন এইটা কিভাবে কপি করে এখানে পেস্ট করব খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করলাম, খুব ভালোভাবে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। এরপর রেভিনিউতে যাওয়ার পরে অল্টার ESV শর্টকাট কি, এখানে হয়তো বা আপনাদের এই পেস্ট স্পেশাল এই ফর্মটা দেখাবে না, তো ওইটা আসলে ওটাতে ওকে দিলে হবে। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, এটা তো কপি করলাম, কপি করার পরে কার্সরটা আমি এইখানে রাখবো, এইখানে রাখার পর অল্টার ESV ক্লিক করলে পেস্ট স্পেশাল আসবে, পেস্ট স্পেশাল আসলে ওটাতে ওকে ক্লিক করলে আমার এখানে তিনটা ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমার এখানে টাকার অ্যামাউন্ট নেই, তাই টাকার অ্যামাউন্টটা আসে নাই। একইভাবে আমার এই যে এই কস্ট অফ সেল, এইটার মধ্যে এখানে কস্ট ওয়ান, কস্ট টু, কস্ট থ্রি এটা দিব। একইভাবে ক্রিয়েটিং এক্সপেন্সের এখানে এক্সপেন্সগুলো দেবো। একইভাবে নেট প্রফিট এটা ফিল আপ করে দেখাচ্ছি। এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স তো, বা ক্রিয়েটিং এক্সপেন্সের মধ্যে আমি এখানে হচ্ছে আচ্ছা
এই তো এখন এটা ক্রিয়েটিং এক্সপেন্স না, এটা অপারেটিং এক্সপেন্স হবে। অপারেটিং এখন এখানে প্রথমে হচ্ছে অ্যাড মান এক্সপেন্স দিয়ে আমি, সরি আমার প্রথম ওয়ার্ডটা ভুল হয়েছে, অ্যাড মান এক্সপেন্স, এরপর স্যালারিজ দিচ্ছি আমি। নেক্সট হচ্ছে 3 নম্বরে আমি দিচ্ছি হচ্ছে অফিস এক্সপেন্স, এরপর ইউটিলিটিস, এগুলো অ্যাড করতেছি আমি এখানে। এরপর হচ্ছে ইউটিলিটিস, এরপর নেক্সট আমি 2 ঘর ফাঁকা রাখলাম, ঠিক আছে। এখন 1 ঘর 2 ঘর ফাঁকা রাখার পরে এন্টারে যেয়ে হচ্ছে আমি এখানে ফিল আপ করবো হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, এরপর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এর পর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জেনারেল মার্কেটিং, আর একটা হচ্ছে কমিশন। এই 3টা বাকি, তাহলে এই 3টা আমি দিয়ে দিই। আচ্ছা, আমার এখানে যে নেট প্রফিটটা আছে এটা নিচে করে দেব, এটা রিমুভ করে দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, ফার্স্টে কমিশনটা দিই। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই। এরপর হচ্ছে জেনারেল মার্কেটিং, ঠিক আছে। তো এগুলা ফিল আপ করলাম। দেখুন এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নেট প্রফিটটা, আমি 2 ঘর ফাঁকা রেখে নেট প্রফিটটা দিয়ে দিই এর মধ্যে। 1 2 এখানে 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 দিই 2 ঘর না, আরো কয়েক ঘর ফাঁকা রেখে তারপর নেট প্রফিটটা দিই। ঠিক আছে, তাহলে মোটামুটি এখানে এই ডেকোরেটেড কাজ শেষ। এখানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এইগুলাকে সিলেক্ট করে এইখানে জাস্ট একটু এই এক পাশে নিয়ে আসা, ওই খাতা কলমের মতো দেখতে। এটা এগুলো হচ্ছে সাব আর এগুলো হচ্ছে মেইন, ঠিক আছে। আপনি যদি ভালো বেসিক অ্যাকাউন্টিং পারেন